এই ধরনের খুন খারাপি বিভিন্ন জায়গায় বেড়ে গেলে মানুষ ভোট কেন্দ্রে আসা মানে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেওয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আমরা আশা করব সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে এবং আরও জোরালো ভূমিকা নেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে আমি মনে করি যে সরকারকে আইন শৃঙ্খলার উন্নতি সাধনকল্পে জরুরি পদক্ষেপ নিতে হবে। তো আমি মনে করি কি আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠিন হতে হবে। আর মাত্র কয়েক সপ্তাহ পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস, উদ্দীপনা, সঙ্গে সঙ্গে বাড়ছে খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি। এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে তুলে ধরব সে কথা। দেশের সার্বিক যে পরিস্থিতি, তারপরে কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা বিভিন্ন উপজেলায় এই রিসেন্টলি যে কতগুলো মার্ডার হলো, নৃশংস হত্যা হলো, এগুলা এইভাবে যদি নির্বাচনের আগে সারা কুমিল্লাতে এইভাবে মানুষ হত্যা, গুম খুন বেড়ে যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন আসলে কি করে সম্ভব? সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের মধ্যে একটা সংশয় কাজ করতেছে। এই ধরনের খুন খারাপি বিভিন্ন জায়গায় বেড়ে গেলে মানুষ ভোট কেন্দ্রে আসা মানে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেওয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তো প্রত্যেকটা উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী মজুদ আছে। আমরা আশা করব সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে এবং আরও জোরালো ভূমিকা নেবে এবং সামনে যাতে আর এরকম মার্ডার, খুন খারাপি না হয়। আইন শৃঙ্খলা বাহিনী, থানা প্রশাসন, সবাই যারা আছে, যৌথ বাহিনী, আপনাদের কাছে আমাদের সাধারণ মানুষ নাগরিক হিসেবে আমাদের দাবি, আপনারা মেহরবানি করে আর একটু জোরদার হন, আর একটু আইন শৃঙ্খলা বাহিনীরা আর একটু স্বচ্ছ সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি একটু আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে হুমকি ধমকি, মারামারি সহ খুন খারাপি সংঘটিত হচ্ছে। সাম্প্রতিক কুমিল্লা জেলায় 8টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে আমি মনে করি যে সরকারকে আইন শৃঙ্খলার উন্নতি সাধনকল্পে জরুরি পদক্ষেপ নিতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। না হয় রাষ্ট্রের মধ্যে 20 কোটি নাগরিকদের ভীতি সঞ্চারিত হবে এবং নাগরিকরা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সমাজে যে নাগরিকরা ভীতিগ্রস্ত আছে। তাদেরকে নিশ্চিন্ত ভাবে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে উদ্যোগী যদি সরকার হতে চায়, তাহলে সরকারকে একটি পরিবেশ, উৎসবমুখর পরিবেশ এবং সেফটি, নিরাপত্তার একটা পরিবেশ তৈরি করতে হবে। মানুষ যখন নিরাপত্তা বোধ করবে, যে নিরাপদ থাকবে, যে ভোট দিয়ে সে বাসায় ফিরতে পারবে বা অবাধে চলাফেরার তার নিরাপদ পরিবেশ রয়েছে, এটা মনে করবে, তখনই মানুষ ভোট কেন্দ্রে যাবে। আমার কাছে মনে হয় যে সরকারকে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। সার্বিক পরিস্থিতির সামনে নির্বাচনকে কেন্দ্র করে অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে গত এই সরকারের আমলে অবশ্য আমার মনে হচ্ছে যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে। আমার মনে হয় যে সরকার যদি আরও কঠোর না হয় তাহলে হয়তো বা সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা দরকার, এটা কিছুটা ব্যাহত হবে। কারণ আইন শৃঙ্খলা যেভাবে চলতেছে, এতে করে মানে আমার মনে হয় যে একটা নির্বাচন সুষ্ঠু করতে হলে আরও সরকারকে কঠোর হতে হবে। যে কোনো মুহূর্তে খুন খারাপি হতে পারে। নির্বাচন ইস্যুতে অনেক ধরনের আপনার খুন, অত্যাচার, দুর্নীতি বেড়ে যায়। তো এই মুহূর্তে যদি এগুলো নিরাপত্তার আওতায় না হয়, এবং আপনি দেখেন সারা দেশে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সেইগুলো কিন্তু এখনও সম্পূর্ণ উদ্ধার করা হয় নাই। তো এই পর্যায়ে কিন্তু আবার হাদি ভাইকে হত্যা করা হয়েছে এমন একটা পর্যায়ে থেকে। তো আমি মনে করি কি আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠিন হতে হবে এবং সারা দেশকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি দিতে চায়, তাহলে তাদেরকে আরও কঠোর হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এমন পর্যায়ে যেই নমনীয়তা দেখাচ্ছেন, আমার মনে হয় না একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারবে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে কুমিল্লায় কিন্তু বিগত এই কিছুদিনে কিন্তু 8জনকে হত্যা করা হয়েছে। তো আপনি যদি এই খুন খারাপি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন বা নিশ্চিত জনগণের জানমালের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আমি মনে করি না যে একটি সাধারণ জনগণ ভোট দিতে কেন্দ্রে আসবে।
আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, যদি কেন্দ্রে আসতে হয়, আমাদেরকে যদি কেন্দ্রে নিতে মানে ভোট দেওয়ার জন্য মাঠে নিতে চায়, তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের জানমালের নিরাপত্তা দিতে হবে, আপনার ওই যে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যে পরিস্থিতিতে মানুষের বিশ্বাসী হয় যে না, আমরা ভোট দিতে পারবো, আমাদের জানমালের নিরাপত্তা আছে, আমরা মাঠে নামতে পারবো।